সুস্থতা কতটুকু নেয়ামত, এটি বোঝার জন্য আপনাকে আমেরিকায় যাওয়া দরকার নাই, চীন জাপান যাওয়া দরকার নাই। একটু কষ্ট করে আপনি রাজশাহী মেডিকেল কলেজে যাবেন, রাজশাহী মেডিকেলে যাবেন, গিয়ে দেখবেন যে বেড তো দূরের কথা, রাস্তা পর্যন্ত ব্লক হয়ে গেছে রোগীর জ্বালায়। এটা একটা অবস্থা। দ্বিতীয় যে বিষয়টি আমাদের শিক্ষণীয়, এই নিয়ামত সম্পর্কে সচেতন হওয়ার ব্যাপারে আমি বলবো আপনাদেরকে, সেটি হলো আপনি সেখানে দেখবেন আপনি পেটের পীড়া নাই, আমার পেটের পীড়া নাই, আমি আরামে ঘুমাচ্ছি, আমি আরামে বসে আছি, আল্লাহর স্মরণ আমার মনে আসে না, আল্লাহর কথা আমার জবানে আসে না, অথচ সেখানে গিয়ে দেখবেন কত মানুষ অস্থির হয়ে শুধু আল্লাহ 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 বলে ডাকতেছে। কথা বলেন ঠিক কিনা? এবং তাদের কাছে মনে হচ্ছে সামান্য একটু সময় যদি আমি পেতাম, যে সময়টুকু আমার জন্য একটু আরামদায়ক, সামান্য একটু সময় যদি পেতাম, যে সময়টা আমার জন্য একটু প্রশান্তিদায়ক, তাহলে আমার জন্য কতই না নিয়ামত এটি। আমার ভাইরা, সুতরাং আল্লাহর নিয়ামত আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ আমাদের সুস্থতা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাম নুসাহহি লাকা জাসামাক, আল্লাহ রাসূল বলছেন, আমি কি তোমার একটা সুস্থ শরীর দেই নাই? শুকরিয়া আদায় করবো কার ভাই? আল্লাহ তাআলার। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অনুরাউবিকা মিনাল মাইল বারিদ, আমি কি সুন্দর সুমিষ্ট পানি পান করার ব্যবস্থা তোমাকে করে দেই নাই? সুবহানাল্লাহ।